নমস্কার। যারা সিভিল সার্ভিস পরীক্ষা 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা দারুণ খবর। ইউপিএসসির সেই বহু প্রতীক্ষিত নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। আর আজ আমরা এই পুরো বিষয়টার প্রত্যেকটা খুঁটিনাটি একদম সহজ করে বুঝে নেব। চলুন তাহলে আর একদম দেরি না করে শুরু করা যাক। এই যে দেখুন, এটাই সেই অফিসিয়াল ঘোষণাটা যার উপর ভিত্তি করে আমাদের আজকের পুরো আলোচনা। প্রত্যেকটা তথ্য কিন্তু সরাসরি এই বিজ্ঞপ্তি থেকেই নেওয়া, তাই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। প্রথমেই যে সংখ্যাটা চোখে পড়ছে সেটা হলো শূন্যপদ 933। হ্যাঁ, সংখ্যাটা দেখে হয়তো কম মনে হতে পারে, কিন্তু এটা একটা বিশাল সুযোগ। সঠিক পরিকল্পনা আর কঠিন পরিশ্রম করলে এই সুযোগটা কিন্তু স্বপ্ন সত্যি করে দিতে পারে। আচ্ছা, এইবার আসা যাক সবথেকে জরুরি বিষয়, মানে তারিখগুলোতে। ক্যালেন্ডারে কিন্তু এই দিনগুলো এখনই বড় বড় করে দাগ দিয়ে রাখতে হবে। আবেদন শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে আর শেষ হচ্ছে 24শে ফেব্রুয়ারি, ঠিক সন্ধে 6টায়। আর প্রিলিমিনারি পরীক্ষা হবে 24শে মে। একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, শেষ মুহূর্তের জন্য একদম অপেক্ষা করা চলবে না। আজকের এই পুরো বিষয়টা আমরা কয়েকটা ভাগে সাজিয়ে নিয়েছি। মানে প্রথমে দেখব কি কি সুযোগ আছে, তারপর যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, পরীক্ষার দিনের নিয়মকানুন, আর সবশেষে পরীক্ষা হয়ে যাওয়ার পর কি হবে। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে এই পরীক্ষাটা কেন এতটা গুরুত্বপূর্ণ আর এর মাধ্যমে কি কি দারুণ সুযোগ সামনে আসতে পারে। ভাবুন একবার, এই একটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু আইএএস, আইএফএস, আইপিএস এর মতো দেশের সেরা পদগুলোতে যোগ দেওয়ার স্বপ্ন সত্যি হতে পারে। শুধু তাই নয়, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস, এরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পদও রয়েছে। সুযোগের তালিকাটা কিন্তু সত্যিই অসাধারণ। বেশ, সুযোগের কথা তো হলো, কিন্তু এই পরীক্ষায় বসার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার চলুন এবার সেটা দেখে নেওয়া যাক, কারণ আবেদন করার আগে এই বিষয়টা পরিষ্কার করে জেনে নেওয়াটা খুব জরুরি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আইএস, আইএফএস আর আইপিএস, মানে এই সেরা 3টে সার্ভিসেসের জন্য কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতেই হবে। তবে অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। সেখানে নেপাল ও ভুটানের নাগরিকরাও আবেদন করতে পারেন। বয়সের হিসাবটা কিন্তু বেশ সোজাসাপটা। 1 আগস্ট 2026কে কেন্দ্র ধরে বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। মানে জন্ম তারিখটা হতে হবে 2 আগস্ট 1994 থেকে 1 আগস্ট 2005-এর মধ্যে। এই তারিখটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, যোগ্যতা তো যাচাই করা হলো। এবার আসা যাক আসল কাজে, মানে আবেদন প্রক্রিয়ার দিকে। চলুন ধাপে ধাপে জেনে নিই অনলাইনে আবেদনটা ঠিক কিভাবে করতে হবে। আবেদন প্রক্রিয়াটা এখন কয়েকটা সহজ ধাপে করা যায়। প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে ইউআরএন জেনারেট করতে হবে। তারপর কমন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তবে হ্যাঁ, এই বছর একটা নতুন নিয়ম এসেছে। ছবি আপলোড করার সাথে সাথে একটা লাইভ ছবিও তুলে দিতে হবে। সবশেষে পরীক্ষার মডিউলটা পূরণ করে ফাইনাল সাবমিট। এই কথাটা, মানে এই সতর্কবার্তাটা খুব খুব গুরুত্বপূর্ণ। ইউপিএসসি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, একবার আবেদনপত্র জমা দিয়ে দিলে তারপর আর কিচ্ছু বদলানো যাবে না। তাই ফাইনাল সাবমিট করার আগে প্রত্যেকটা তথ্য আবারও বলছি, বারবার মিলিয়ে নেওয়াটা কিন্তু মাস্ট। এটা একটা প্রো টিপ। পরীক্ষার সেন্টার কিন্তু ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অলট ভিত্তিতে দেওয়া হয়। এর মানে হলো যত তাড়াতাড়ি আবেদন করা যাবে, নিজের পছন্দের সেন্টার পাওয়ার চান্স ততটাই বেড়ে যাবে। তাই একদম দেরি না করে প্রথম দিকেই আবেদনটা সেরে ফেলা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ হবে। বেশ, আবেদন তো হয়ে গেল। এবার নজর দেয়া যাক পরীক্ষার দিনের কিছু জরুরি নিয়মের দিকে, যেগুলো প্রত্যেক পরীক্ষার্থীকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। পরীক্ষার হলের নিয়মটা খুবই কড়া। কোনো রকম ইলেকট্রনিক জিনিস যেমন মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ একদম সঙ্গে রাখা যাবে না। সুইচ অফ করে ব্যাগে রাখলেও না। এই নিয়ম ভাঙলে কিন্তু খুব বড় সমস্যা হতে পারে। আরেকটা নতুন নিয়ম হলো, এখন সব পরীক্ষা কেন্দ্রে ফেস অথেন্টিকেশন মাস্ট। পরিচয় যাচাই করার এই নতুন প্রক্রিয়ার জন্য কিন্তু তৈরি থাকতে হবে, আর সেই মতো একটু আগে ভাগে কেন্দ্রে পৌঁছাতে হবে। সময়ের ব্যাপারে কিন্তু কোনো রকম ছাড় নেই। পরীক্ষার গেট একবার বন্ধ হয়ে গেলে তারপর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। তাই যানজট বা অন্য কোনো সমস্যার কথা মাথায় রেখে পরীক্ষা শুরুর অন্তত 8 ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছে যাওয়াটা নিশ্চিত করতে হবে।
আর হ্যাঁ, এই ব্যাপারটা একদম ভুলে গেলে চলবে না। প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, মানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। তাই আন্দাজে উত্তর দেওয়ার আগে দুবার ভাবতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা তো শেষ হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। প্রক্রিয়াটা এরপরও চলতে থাকে। চলুন দেখে নিই পরীক্ষার পর প্রার্থীদের জন্য আর কি কি ধাপ অপেক্ষা করছে। পরীক্ষা শেষ হওয়ার পর ইউপিএসসি একটা 5 দিনের সময় দেয়। এই সময়টায় প্রার্থীরা কিউপি র্যাব পোর্টালে গিয়ে কোনো প্রশ্ন বা তার উত্তর নিয়ে নিজেদের আপত্তি জানাতে পারেন। এটা কিন্তু পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি স্বচ্ছ করে তোলে। এটা ইউপিএসসির একটা অসাধারণ উদ্যোগ, যার নাম প্রতিভা সেতু। যারা একদম ফাইনাল পর্যায় পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত সিলেক্টেড হন না, তাদের জন্য এটা একটা দ্বিতীয় সুযোগ। প্রার্থীদের অনুমতি থাকলে তাদের ডেটা অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার কাছে পাঠানো হয়, ফলে সেখান থেকেও চাকরির নতুন সুযোগ তৈরি হতে পারে। তাহলে পুরো রোডম্যাপটা এখন একদম পরিষ্কার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রথম ধাপটা সময়মতো আর কোনো ভুল ছাড়া শেষ করা। 24শে ফেব্রুয়ারি সন্ধে 6টার ডেডলাইন, কিন্তু খুব বেশি দূরে নয়। প্রশ্নটা হলো, তার আগে কি সবকিছু তৈরি থাকবে? এই প্রশ্নটা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করার এটাই কিন্তু সেরা সময়। সকলের জন্য অনেক শুভকামনা রইল।